মাটির মধ্যে রাখার সাথে সাথে আমল খারাপ হওয়ার কারণে ওই মাটি এমন জোরে চাপ মারবে রে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে গিয়া লেগে যাবে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরের সাথে লেগে যাবে রে মুসলমান ইমানদার। ওই মাটির চাপ আপনি আর আমি কেমনে সহ্য করব? মাটি বারবার ডাক দিয়া বলে, আনা বাইতুল তুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। ও বান্দা, আমল নিয়ে আসবা, আমল ছাড়া আমি কবর তোমাকে। এই জন্যই আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দিয়া জানায় দেয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যদি এই চিন্তা নিয়ে থাকো, এই রকম চেতনা নিয়ে থাকো, দুনিয়াতে আমি চিরকাল থাকবো, আমাকে আর কোনোদিন মরা লাগবে না, আল্লাহর সামনে আর কোনোদিন দাঁড়ানো লাগবে না, এই রকম চিন্তা চেতনা নিয়ে যদি তুমি দুনিয়াতে থাকো, ভুল ধারণা ও মুসলমান ইমানদার, এই রকম চিন্তা চেতনা নিয়ে তুমি যদি সীসা গলাইয়া লোহার প্রাচীর বানায়া তুমি যদি ওটার মধ্যেও আবদ্ধ থাকো, আজরাইল যখন তোমার জান কবজ করার সময় হয়ে যাবে, ও মুসলমান ইমানদার বুঝে থাকলে বলুন তো, ওই জায়গার মধ্যে আজরাইল যাওয়ার সুযোগ আছে নাকি নাই? আপনি সাউন্ড প্রুফ ঘর বানাইছেন, ওয়াটার প্রুফ ঘর বানাইছেন, বাতাস প্রুফ ঘর বানাইছেন, সাউন্ড প্রুফ ঘর বানাইছেন, আগুন প্রুফ ঘর বানাইছেন, এমন একটা ঘর বানাইছেন যেই ঘরের মধ্যে আগুন ঢুকতে পারে না, যেই ঘরের মধ্যে বাতাস ঢুকতে পারে না, যেই ঘরের মধ্যে সাউন্ড ঢুকতে পারে না, যেই ঘরের মধ্যে বাতাস ঢুকতে পারে না, আওয়াজ ঢুকতে পারে না, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোনো কিছু ওই ঘরের মধ্যে ঢুকতে পারে না। আল্লাহ বলেন, মরণ যখন তোমার এসে যাবে, মালাকুল মাউত ঠিক সময় তোমার দরবারে চলে যাবে, ওই জায়গার মধ্যে তুমি যদি বাসা বেঁধে থাকো, সীসা গলায়া সুন্দর একটা ঘর বানাইছো, ওটার মধ্যে বাতাস ঢুকে না, আগুন ঢুকে না, পানি ঢুকে না, কোনো কিছু ঢুকে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন, এ মরণ যখন তোর সময় মতো হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানায়া দিলাম, ওই ওয়াটার প্রুফ, ওই কারেন্ট প্রুফ, সাউন্ড প্রুফ, তুমি যেই ঘরের মধ্যেই থাকো, এমন ঘর যেই ঘরের মধ্যে দুনিয়াতে কেউ যাইতে পারে না, আজরাইল যখন যাবে, মরণ যখন তোমার হয়ে যাবে, ধরে নেন আপনার আমার মরণ হবে 1টা বাজে, আজরাইল আপনি ওই ঘরের মধ্যে ঢুকে বসে আছেন, আমাকে কেউ আর ধরতে পারবে না, আজরাইল ধরতে পারবে না। আল্লাহ বলেন, ওই জায়গায় থাকার পরেও 1টা বাজে যদি তোমার মরণ লেখা হয়ে থাকে, আজরাইল ওই 1টা বাজে ওই ঘরের মধ্যে গিয়াও আজরাইল তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে আটকায় রাখার ক্ষমতা রাখবে না। তাহলে মুসলমান ইমানদার বুঝে থাকলে বলুন তো, মরা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এজন্যই কবি বলেন, মৌতু কাফিন কুল্লু নাফসিন শারিবুল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাফিন কুল্লু নাফসিন শারিবুল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। দুনিয়ার যত প্রাণী আছে, দুনিয়ার যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের জন্য মরা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না?